তো গাইস, টলিউডে কিন্তু টাকা আছে, অনেক টাকা আছে। না না, আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমি কথা বলছি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির। ইয়েস গাইস। তো গাইস, পুষ্পা সিনেমার সেই গানটার কথা মনে আছে তো? উ আন্টাবা, যে গানটা বেশ পপুলার হয়েছিল আর লোকের মুখে মুখে ছিল। নেক্সট লেভেল রিলস হয়েছিল সেই গানে, আর সেই গানে ডান্স করেছিল সামান্থা। ইয়েস, তার পারফরমেন্সও ভালো ছিল। তো গাইস, পুষ্পা টুয়েতেও কিন্তু একটা সেই রকমই একটা গান থাকতে চলেছে। এবার কিন্তু সামান্থার পারফরমেন্স দেবে না সেই গানে, ঠিক আছে? সেই গানেতে এবার আমরা দেখতে পাবো শ্রী শিলাকে। ইয়েস, শ্রী শিলাকে, যে মহেশ বাবুর সাথে একটা গান করলো না, লাইক কুর্চি মাথাটা পট্টি, ওই যে গানটা খুব হিট হলো। তো সেই হিরোইনটাই এবারে পুষ্পা টুয়েতে একটা আইটেম সং করতে চলেছে। এবার মোরালি আইটেম সং ঠিক কিনা ভুল সেসব নিয়ে আমি ডিসকাশন করছি না, বাট এই গানটাতে কিন্তু এবারে শ্রী শিলাই পারফরমেন্স দেবে। তো তাকে নেওয়ার কারণটা কি? তারা তো সামান্থাকেই নিতে পারতো, তাই না? বাট তারা সামান্থাকেই অ্যাপ্রোচ করেছিল প্রথমে, বাট সামান্থা যেহেতু সে পুষ্পা যে ফার্স্ট গানটা লাইক উ অ্যান্টা, এই গানটার জন্য 5 কোটি টাকা চার্জ করেছিল। সে এবারেও বলেছিল 5 কোটির কমে সে করবে না, ঠিক আছে? বাট প্রডিউসাররা মানে এতটা খরচা করতে চায়নি, তো সেই কারণেই তারা শ্রীশিলাকে অ্যাপ্রোচ করেছে আর সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। শ্রীশিলা এর আগে যে কুর্চি মাথাটা পট্টি যে গানটা করেছিল, সেই গানটার জন্য সে কিন্তু 4 কোটি টাকা চার্জ করেছিল। ইয়েস, সেই গানটার জন্য। তো সেই গানটা হিউজ হিট হয়েছে, হিউজ। কী লেভেলের রিলস হয়েছে, ডান্স ভিডিওস হয়েছে আমরা জানি, আমরা সেটা সাক্ষী, ঠিক আছে? হ্যাঁ, সেও খুব ভালো ডান্স করে। তো সে এই গানটাকে মাত্র 2 কোটি টাকা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইয়েস, শ্রীশিলা এই গানটার জন্য চার্জ করছে 2 কোটি টাকা পুষ্পা টু এর এই আইটেম সংটার জন্য, যেখানে আল্লু অর্জুনকে আমরা তার সাথে ডান্স করতে দেখবো। অ্যান্ড আই হোপ এই গানটাও খুব হিট হবে। বাট কি তোমরা কি জানো, এর আগে এই ফিল্মের প্রডিউসাররা কিন্তু শ্রদ্ধা কাপুরকে অ্যাপ্রোচ করেছিল, বাট শ্রদ্ধা কাপুরও কিন্তু 5 কোটি টাকার কমে করবে না বলে দিয়েছে। সেও রিজেক্ট করে দিয়েছে, তাকে 5 কোটি টাকা দিতে হতো তবেই সে করতো। বাট এদের কাছে ভাই, এরা ভাই 2 কোটি টাকার বেশি খরচা করবে না। তো সেই কারণে শ্রদ্ধা কাপুরও এই প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে। তো শ্রী শিলাই পারফরমেন্সটা দিয়েছে, এবার দেখা যাক গানটা কেমন হবে, সেটা তো আমরা এলেই বুঝতে পারবো, ঠিক আছে? তবে শ্রীশিলার যে কুর্চি মাদারাপট্টি গানটা, ওই গানটাতে কিন্তু ওর ডান্স খুব ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো ভাই। মহেশ বাবু আর দুজনে যা কেমিস্ট্রি দেখেছিল গানটাতে, নেক্সট লেভেল, খুবই এনার্জেটিক একটা গান ছিল। অ্যান্ড আই হোপ আল্লু অর্জুনের সাথেও তার কেমিস্ট্রিটা অন্য লেভেলের হবে। সেটা তো গানটা রিলিজ হলেই আমরা বুঝতে পারবো, তাই না? বাকি কথা বাকি দেখা যাক কেমন কী গানটা হয়। এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,